240টা সিট পাবে কিনা। আমি ভারতবর্ষের যে প্রান্তেই যাই না কেন, এমনকি সুপ্রিম কোর্টেও যাই, গতকালও ছিলাম, থাকতে হয়েছিল SIR এর জন্য আর 32,000 ছেলেদের চাকরির জন্য। তো সমস্ত রাজ্যের অ্যাডভোকেটরা আমার সঙ্গে দেখা করে প্রশ্ন করে, আরে দাদা दीदी कैसा है। আমি বলি दीदी अच्छा है। चुनाव कैसा चल रहा है। आना चुनाव अच्छा चल रहा है। तो दीदी तो इस बार चतुर्थ बार के लिए मुख्यमंत्री होगा, लेकिन 2029-26 में आप लोग वोट में 230 से 240 से लेके आएंगे, तब वो पश्चिम बंगाल से जो घंटा बजेगा, उसी घंटा में 2029 में नरेंद्र मोदी का घंटा बज जाएगा। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আজ গত 5-6 মাস ধরে নরেন্দ্র মোদী, অমিত শাহ এই পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছে। SIR এর মাধ্যমে প্রায় 90 লক্ষের ওপর মানুষের নাম কাটা গেছে। আমরা মাঠে এবং কোর্টে গত 6 মাস ধরে সুপ্রিম কোর্টে লড়াই করছি, এমন একটা দিন নেই। পরশুদিন রাত্রিবেলায় 9টা পর্যন্ত, 9:15 পর্যন্ত চকপাড়াতে আমি বক্তৃতা দিয়ে রাত্রি 10টার 15 ফ্লাইট ধরেছি, রাত্রি 1:30টায় পৌঁছেছি। আবার কাল সারাদিন করে আবার কালকে এসে, জানেন তো কাঁথির শার্টটা, জানেন না? হ্যাঁ জানেন তো? হ্যাঁ, এই যে কাঁথির শার্টটা বলেছিল যে 2 কোটি ভোটারের নাম কাটবো, সেই SIR এ মামলা করে দেখা গেল 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি হল। ভারতবর্ষের কোনো প্রান্তে কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই, একমাত্র পশ্চিমবাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি করল, আন্ডার অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দিল। সুপ্রিম কোর্টে যখন মামলা করলাম, সুপ্রিম কোর্ট বলল ইলেকশন কমিশনের হাতে আর এটা থাকবে না, ডিসাইড করবে না। ভারতবর্ষে এই প্রথম নির্বাচন কমিশনের ক্ষমতাটাকে ছাঁটে দিল সুপ্রিম কোর্ট। তার জন্য কি করলো, ডিস্ট্রিক্টের যত জজ রয়েছে তাদেরকে শুনতে বলল। তারা শুনে পর 23 লক্ষ লোকের নাম ডিলিট করলো। তারা 2 কোটি থেকে নেমে চলে এলো 23 লক্ষ। এবার 23 লক্ষ লোকের অ্যাপিলের প্রভিশন আছে। সুপ্রিম কোর্ট বলল অ্যাপিলটাও ইলেকশন কমিশনকে শুনতে দেবো না, অ্যাপিলটা শুনবে এক্স জজেরা, হাইকোর্টের এক্স জজেরা। এবং 27শে এপ্রিল পর্যন্ত যাদের নাম অ্যাপিলে অ্যালাউ করা হবে তারা পর্যন্ত ভোট দিতে পারবে, নিশ্চিন্তে থাকুন। একটা সার্কুলার ইস্যু করলো, তাতে 800 লিডারদের নাম রয়েছে। সেখানে আমাদের এখানে রয়েছে তন্ময় আছে, জন আছে, সুব্রত মুখার্জি আছে, এরকম অনেকে রয়েছে। সুব্রত কিন্তু বলেছে যে তাদের জেলে ঢুকিয়ে দেবে, জেলে ঢোকাতে হবে। আর 23শে এপ্রিলের আগে 22শে এপ্রিল মামলা করে কলকাতা হাইকোর্ট বলল একটাকেও তোমরা অ্যারেস্ট করতে পারবে না। আরে অমিত শাহ, তুমি হোম মিনিস্টার হতে পারো, তোমার অনেক ক্ষমতা, কিন্তু তুমি তো গুজরাটি অমিত শাহ। এ বাঙালির বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে শেষ করে দেবো তোমাকে। আর 23 তারিখে বাংলার মানুষ যেভাবে ভোট দিয়েছে, ওই 23 তারিখের ফার্স্ট পেজে বাংলার মানুষ 151টা অ্যাসেম্বলিতে অমিত শাহ, তারপর দিদি ডিসাইড করে দেবে। দিদি বলবে ওকে ঝোলানো থেকে ছেড়ে দাও, না আরো কিছুদিন ঝুলিয়ে রাখো। আরে অমিত শাহ, মুখের ভাষা সামলাও। তোমার চেয়ে অনেক কুড়ো ভাষায় আমি তোমাকে বলতে পারি, কিন্তু মুখের ভাষা সামলাও অমিত শাহ। তুমি এমন কেউ হয়ে যাও না হয় যা ইচ্ছে তাই বলে দেবে, যা ইচ্ছে তাই বললে যদি তৃণমূলকে ঝুলিয়ে রাখো, অমিত শাহ তোমাকে সারা জীবন ঝুলিয়ে রেখে দেবো। লোকেদের ঝুলিয়ে রাখবো, এমন ঝোলাবো না 1 বছর ধরে ঝুলবে। অমিত শাহ দেখবে আর ওরা ঝুলবে। চ্যাংরামো পেয়েছো, তৃণমূল কংগ্রেসের একটা কর্মীর গায়ে আঘাত দিলে তোমার শরীরের জামা প্যান্ট আর কিছু থাকবে না, এইটুকু বলে দিলাম। যা যা
তুমি অমিত শাহ গুজরাটে অনেক গুন্ডামি করেছো, তুমি মাল্লা 90% আমাদের, মুর্শিদাবাদ 85% আমাদের। জেনে রাখো, লিখে নে লিখে নে লিখে নে অমিত শাহ, লিখে নে। উত্তর দিনাজপুর 85% আমরা, দক্ষিণ দিনাজপুর 50-50, লিখে নে, মিলিয়ে নেবে। পশ্চিম বর্ধমান 2টো সিটে আমরা হারবো, বাকি সিটে আমরা জিতবো। অগ্নিমিত্রা পাল হারছে, দেখে রেখ অমিত শাহ, লিখে রাখ, লিখে রাখ অমিত শাহ, লিখে রাখ। পশ্চিম মেদিনীপুর দিলীপ ঘোষ হারছে, যা লিখে রাখ। বাংলার গ্রাম কোনোদিন দেখেছেন? দেখেছেন কি বাংলার মানুষ কিভাবে বেঁচে থাকে আপনারা দেখেছেন? দেখেছেন কখনো তাদের কষ্ট দেখেছেন? কখনো খাল বিল পেরিয়ে তাদের কাছে গেছেন? ওরে ওই 1,500 টাকা দিয়ে বাংলার মা মেয়েরা তাদের ছেলে মেয়েদের প্রাইভেট টিউশনিতে পড়ায় এখন এই পশ্চিম বাংলাতে। সেই টাকা দিয়ে মেয়ে বাবার কখনো শরীর খারাপ হলে কন্যাশ্রী সাইকেলে চড়ে সব থেকে ওষুধ কিনে এসে বাবাকে খাওয়ায়, মাকে খাওয়ায়। বাংলার গ্রাম কোথায় দেখবি রে? আমার বাংলার মা মেয়ে মনে একটা জায়গায় দেয়। নরেন্দ্র মোদী বলেছে তৃণমূল কংগ্রেস চিটিংবাজ। আমি বলি কি, ভারতবর্ষের সবচেয়ে বড় চিটিংবাজের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এত বড়